করার জন্যই এত লোক জীবন দেয় নাই। কাজেই বাংলাদেশে অর্থবহ প্রয়োজনীয় এসেনশিয়াল সংস্কার করতে হবে। আমাদের সংস্কার করার পরেই একটি নির্বাচন দিতে হবে। কাজে সংস্কারবিহীন নির্বাচন আমরা চাই না। এবং যারা এদেশে হত্যা করলো, গুম খুন করলো, তাদের বিচার করতে হবে। এবং আমাদের যে সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে সেই সমস্ত সম্পদ দেশে ফেরত আনতে হবে। মজার ব্যাপার হলো যে আমরা সম্পদ কাকে দিয়ে আনবো, কিভাবে আনবো, এই পর্যালোচনা করতে সময় ব্যয় করছি। আর অন্যদিকে আমি শুনতে পেলাম ইতিমধ্যে ব্রিটেনের যার 200-250 বাড়ি ঘর তার ছিল, অলরেডি 100 বাড়ি তিনি বিক্রি করে ফেলেছেন। কাজে এই ধীর গতি আমাদের লোকসানের কারণ হবে। তো কাজেই সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আগামী দিনে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করব। আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব, যেই দেশে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষে খুব আরামে বসবাস করবে। এই দেশে কোনো জুলুম হবে না, নির্যাতন হবে না, গুম হবে না, খুন হবে না, লুট হবে না। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কাজে আসুন আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেই বাংলাদেশ মানুষের সমৃদ্ধি নিয়ে আসবে, ন্যায় ইনসাফ নিয়ে আসবে, জুলুমের অবসান হবে, নারী পুরুষ ধর্ম নির্বিশেষে সকল লোক